আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে মুরগির বয়স 16তম দিন এবং এখন বাজে সকাল 8টা। তো এখানে সালার শটগুলো আমি এইমাত্র নামিয়ে দিলাম। এখনও কুয়াশা আছে বাইরে হালকা, যার দরুন মুরগি এক পাশে আছে, এখনও তেমন একটা এফেক্ট করবে না। এখানে খাবার আল্লাহর রহমতে সব শেষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন খাবার পাত্র সব খালি। পানিও যা দিছিলাম গতকালকে রাত্রে সব শেষ করছে। এখানে আমরা এখন সাদা পানি দিয়েছি আপাতত, সকাল 10টা পর্যন্ত সাদা পানি চলবে। এরপরে ওষুধ দেব। ওষুধ দেওয়ার পরে লিটারগুলো নাড়াচাড়া করে দেব হালকা রোদ উঠলে। প্লাস এখন খাবার দেব আবারও ফুল ট্যাঙ্ক করে। তো সকালের কাজ হচ্ছে যে এটুকু। আজকেও মুরগি মারা গেলেও একটা দেখলাম, আর দেখি নাই। আরগুলার আল্লাহর রহমতে সুস্থ আছে। তবে গতকালকে মারা গেছে প্রায় 5টার মতো, গত পরশু মারা গেছে 7টার মতো। এখানে আরও কিছু লুজ আছে যেগুলা প্যারালাইসিসের মতো হয়ে রয়েছে, কিছু করার নাই, আল্লাহ ভরসা। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখানে আমরা যা করলাম, এই বিকালবেলা লিটারগুলো নাড়াচাড়া করি নাই, কারণ আজকে ভ্যাকসিন দিয়েছি। আজকে মুরগির বয়স অ্যাকচুয়ালি 17 দিন যদি আমরা হ্যাচারি হিসাব করি। তো হ্যাচারি বাদ দিলে, একদিনটা বাদ দিলে আজকে 16 দিন। তো ডাক্তারের সাজেশন অনুযায়ী আমরা আজকে ভ্যাকসিন অ্যাপ্লাই করছি। এখানে গাম্বুরা ভ্যাকসিন দিয়ে দিলাম 3 নাম্বারটা কিছুক্ষণ আগে। তার আগে আমরা সাদা পানি দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। সকাল থেকে ওষুধ যা চলছিল ওগুলো আমরা 4টা পর্যন্ত চালাইছি। 4টার পরে আমরা সাদা পানি দিয়েছি 2 ঘন্টার মতো, 1 ঘন্টার মতো। তারপরে পানির এই যে অটো ডিঙ্কার যেগুলো আছে সবগুলো মুছে ফেললাম। মুছে আমরা পানির পাত্রগুলো উপর করে ফেলছি। উপর করে 1 ঘন্টা উপবাস রাখলাম। উপবাস রেখে তারপরে আমরা 500 ml করে, এখানে 48টা পাত্র আছে, 48টা পানির পাত্রে আমরা 500 ml করে, মানে হাফ লিটার করে সব জায়গায় আমরা রানিক্ষেত ভ্যাকসিন 3000 ডোজ প্রায় 24 লিটার পানির মধ্যে মিক্স করে 500 ml করে দিয়ে দিয়েছি। তো সবগুলা আল্লাহর রহমতে 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলছে। খাওয়ার পরে আবার সাথে সাথে আমরা অটো ডিঙ্কার চালু করে দিয়েছি উপর থেকে। এটা দিয়েছি AD3 ভিটামিন AD3 দিয়েছি 1 মিলি 4 লিটার করে। তো এখানে 250 লিটার পানি দিয়েছি আজকে, 250 লিটার পানি। তো 1 মিলি 4 লিটার করে দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানি ফ্লো হইতেছে, যার দরুন হয়েছে যে এখানে নাটটা বেশি টাইট দিয়ে ফেলছে ওরা, আমার পার্টনাররা। তো কিছুটা লুজ দিতে হবে, না হলে এটা ওভারফ্লো হয়ে নিচে পড়লে লিটার নষ্ট হয়ে যাবে। তো খাবার দিয়েছিলাম ফুল ট্যাঙ্ক করে, হয়তো রাত্রে আর একটু দিতে হবে, কারণ আমরা 4টার সময় দিয়ে ফেলছি, যেহেতু ইফতারের টাইম কাছাকাছি হয়ে যাচ্ছিলো। তো সেজন্য আমরা একটু সকাল সকাল দিয়ে ফেলছি, যার ধরুন একটু কমে গেছে দেখতে পাচ্ছেন। তো এরপরে এখানে সালার শটগুলো দেখতে পাচ্ছেন, যে সালার পার্টিশনগুলো আছে এগুলো সব হাফ করে তুলে দেওয়া আছে 4 ফিটের মতো, আর 4 ফিট আমরা স্পেস রাখছি। তো গতকালকে থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে আজ অবধি টোটাল প্রায় 5টার মতো মুরগি মারা গেল। এখানে বেশ কয়েকটা লুজ আছে, এগুলো হচ্ছে যে অ্যাবনর্মাল। এগুলা কিছু পায়ে ব্যথা মনে হয়, লুজ লুজ আছে এগুলা। তো এগুলো সেপারেট করে ফেলছি এবং নিচে ফ্লোরের মধ্যে দিয়েছি পানি আর খাদ্য। তো টিকে না টিকে এটাই আল্লাহর উপর নির্ভর করে। তো এগুলা বেসিক্যালি মরেই যায়। তো
আজকে ওয়েটটা চেক করব না, মুরগিও টায়ার্ড ফিল করতেছে, আমরাও সারাদিন রোজা রেখে আমরাও টায়ার্ড ফিল করতেছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে কালকে জানাবো ওয়েটটা কতটুকু আসছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।